পেশাগত বিকাশের অপ্রতিরোধ্য নীল নকশা শীর্ষক ক্যারিয়ার ডেভেলপমেন্ট বেসিক সিরিজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজকে মূলত আমরা আলোচনা করব ক্যারিয়ারের লক্ষ্য অর্জনের কর্মপরিকল্পনা নিয়ে। কর্মপরিকল্পনা হলো একটি দিক নির্দেশিকা যা আপনাকে আপনার ক্যারিয়ারের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এটি একটি লিখিত নথি যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য সেগুলো অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং সেই পদক্ষেপগুলি সম্পন্ন করার জন্য আপনার সময়সীমা নির্ধারণ করে দেয়। এবারে আমরা জানব যে কর্মপরিকল্পনা তৈরির পদক্ষেপগুলো আসলে কি। কর্মপরিকল্পনা তৈরির পদক্ষেপের ভিতরে রয়েছে প্রথমেই আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি কি ধরনের ক্যারিয়ার চান, আপনি কতদিনের মধ্যে তা অর্জন করতে চান, আপনার লক্ষ্যগুলো কি স্মার্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়সীমা নির্ধারিত। এই বিষয়গুলো প্রথমে আপনাকে এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। তারপরে দ্বিতীয় যে স্টেপটি সেটি হচ্ছে বর্তমান অবস্থা বিশ্লেষণ করা, অর্থাৎ আপনার বর্তমানে কি কি দক্ষতা আছে এবং কি কি জ্ঞান আছে, আপনার লক্ষ্যের সাথে সংশ্লিষ্ট কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা, এই বিষয়গুলো আপনার বর্তমান অবস্থাটাকে আপনি বিশ্লেষণ করবেন। তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গ্যাপ বিশ্লেষণ করা, অর্থাৎ আপনার বর্তমান অবস্থা এবং লক্ষ্যের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাকে চিহ্নিত করেন। আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় যে দক্ষতা এবং জ্ঞান দরকার সে বিষয়গুলো কি সেটা আপনাকে চিহ্নিত করতে হবে। আপনার কি নতুন দক্ষতা শিখতে হবে, আপনার বিদ্যমান দক্ষতা উন্নত করতে হবে এমন কি কিছু আছে, কিংবা আপনার কি নির্দিষ্ট জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়গুলো আপনার যে গ্যাপগুলো আছে আপনি প্রথমে সেই গ্যাপগুলো বের করবেন বা চিহ্নিত করবেন। তারপরে যে বিষয়টি চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ, অর্থাৎ এবার আপনি তো আপনার গ্যাপ খুঁজে পেলেন, সুতরাং আপনার লক্ষ্য অর্জনের জন্য একটা পদক্ষেপের তালিকা আপনাকে তৈরি করতে হবে। এই পদক্ষেপের তালিকার ভিতরে আপনি খেয়াল করবেন যে প্রতিটি পদক্ষেপ সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য কিনা। এই তালিকা যখন আপনি তৈরি করবেন কি কি পদক্ষেপ আপনি নেবেন, প্রতিটি পদক্ষেপ সম্পন্ন করার জন্য আপনার কত সময় লাগবে সেটাও কিন্তু আপনি নির্ধারণ করতে ভুলবেন না। এরপরে আপনি প্রতিটি পদক্ষেপ কিভাবে সম্পন্ন করবেন সে বিষয়েও আপনি একটা ধারণা নিয়ে নেবেন এবং আপনি লিখে নেবেন। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে সময়সীমা নির্ধারণ। যদিও একটু আগে আমি বলেছি, অর্থাৎ আপনার এই যে পদক্ষেপগুলো আপনি নেবেন এটা কোন সময়ের ভিতরে আপনি সম্পন্ন করবেন। প্রত্যেকটা পদক্ষেপের জন্য এভাবে সময়সীমা নির্ধারণ করে দেওয়াটা খুবই জরুরি। আপনার কি আপনার সময়সীমা পর্যালোচনা করা বা সমন্বয়ের যদি প্রয়োজন হয় সে বিষয়টাও কিন্তু আপনি ওখানে রাখবেন যে আমার কিছু 6 মাস পরে আমি আমার যে অবস্থা এটাকে পর্যালোচনা করে আমি আবার এটাকে সমন্বয় করব। সেই বিষয়গুলো অর্থাৎ আপনার সময়সীমার ভিতরে এই জিনিসগুলোকেও আপনাকে নির্ধারণ করে রাখতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার এর জন্য কি কি টুলস এবং সম্পদ লাগবে তার একটা পরিকল্পনা করা, অর্থাৎ আপনি যে লক্ষ্য অর্জন করতে যাচ্ছেন বা যে লক্ষ্যের পানে আপনি এগিয়ে যাচ্ছেন সে লক্ষ্য অর্জনের জন্য কি কি সম্পদ আপনার দরকার হতে পারে সে বিষয়টি আপনি অবশ্যই প্ল্যানে অন্তর্ভুক্ত করুন। তারপর আপনার কি প্রশিক্ষণ নিতে হবে, আপনার কি নতুন কোনো প্রশিক্ষণ নিতে হবে, যদি প্রশিক্ষণ নিতে হয় তাহলে সে প্রশিক্ষণ কি প্রশিক্ষণ নেবেন, কবে নেবেন সে বিষয়টি আপনি অবশ্যই উল্লেখ করবেন। এরপরে কোনো টুলস কিংবা সফটওয়্যার কিংবা যন্ত্রপাতি আপনার জন্য দরকার হবে কিনা, অর্থাৎ আপনার লক্ষ্য অর্জনের জন্য এই বিষয়গুলোর আপনার দরকার আছে কিনা, যদি থাকে সে বিষয়গুলো আপনি কিন্তু এখানে উল্লেখ করবেন। এরপরে আসুন সপ্তম ধাপ হচ্ছে মনিটরিং এবং মূল্যায়ন। আপনি যখন এই বিষয়গুলোকে করবেন তখন আপনি বিষয়গুলো যখন নির্ধারণ করলেন, আপনি পদক্ষেপ নিলেন, এবার কিন্তু প্রশ্ন আসে আপনার মনিটরিং এবং মূল্যায়ন। নিয়মিতভাবে আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করতে থাকুন এবং প্রয়োজনীয়ভাবে সমন্বয় করতে থাকুন। অর্থাৎ আপনি আগে একভাবে প্ল্যান করেছিলেন কিন্তু দেখছেন যে প্ল্যানটা সঠিকভাবে কাজ করছে না, তাহলে আপনাকে কি করা উচিত, আপনাকে সেটাকে সমন্বয় করে নতুন কোনো ভাবে এখানে সেই কাজটা করা উচিত। এরপরে আপনি খেয়াল রাখুন যে আপনার নিয়মিত অগ্রগতি পর্যালোচনা আপনি করছেন কিনা, তারপরে আপনি কোন পর্যায়ে আছেন, অর্থাৎ আপনি যেই জায়গাতে যেতে চাচ্ছেন সেখানে আপনি কোন পথে আছেন, লক্ষ্য অর্জনের পথে আছেন তো নাকি আপনি লাইনচ্যুত হয়ে গেছেন, আপনার কি পরিকল্পনা পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, যদি থাকে তাহলে তার আলোকে আপনি আপনার মূল্যায়ন করে নতুনভাবে আপনি এগিয়ে যাবেন লক্ষ্য পানে।
এবার আসুন আমরা একটা নমুনা কর্মপরিকল্পনা করছি, অর্থাৎ আমরা আপনাকে দেখাচ্ছি যে একটা নমুনা পরিকল্পনা কিভাবে করতে হয়। তো নমুনা পরিকল্পনার ভিতরে ধরুন আমার লক্ষ্য হচ্ছে 1 বছরের মধ্যে আমি একটা প্রজেক্ট ম্যানেজারের পদে উন্নীত হব। এখন প্রজেক্ট ম্যানেজারের পদে যদি উন্নীত হতে চাই তাহলে আমার লক্ষ্য আমি নির্ধারণ করলাম যে 1 বছরের ভিতরে আমি প্রজেক্ট ম্যানেজারের পদে উন্নীত হব। তো তার মানে এখানে কিন্তু দেখুন লক্ষ্যটা কিন্তু আমাদের নির্ধারিত এবং সুনির্দিষ্ট এবং 1 বছরের মধ্যে টাইম বাউন্ড, অর্থাৎ এখানে কিন্তু এটা বাস্তব। এ ধরনের আমরা যে স্মার্ট লক্ষ্য নির্ধারণ পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে লক্ষ্যটা নির্ধারণ করেছি। এবার আসুন আমরা আরেকটু ব্যাখ্যা করি। এবার দেখুন লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আমার প্রধান লক্ষ্য হচ্ছে কি প্রজেক্ট ম্যানেজারের পদে উন্নীত হওয়া। এরপরে বর্তমান আমার অবস্থার বিশ্লেষণ করব। বর্তমান অবস্থা আমি কি অবস্থায় আছি? বর্তমান পদ আছে আমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাহলে আমাকে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে আমাকে প্রজেক্ট ম্যানেজারে উন্নীত হতে হবে। এক্ষেত্রে আমার প্রয়োজনীয় দক্ষতা কি আছে? আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে এবং দল পরিচালনা করতে পারতে হবে, বাজেটিং করতে পারতে হবে এবং সময় ব্যবস্থাপনা করতে হবে। তাহলে আমার এই প্রয়োজনীয় দক্ষতাগুলোর ভিতরে কয়টা কোন পর্যায়ে আছে, কতটুকু আছে, এই বিষয়টি আমি এবার চিন্তা করব বা পরিকল্পনা করব বা আমি এবার বাছাই করব। এরপরে আসুন গ্যাপ, অর্থাৎ আমার বর্তমান অবস্থা থেকে লক্ষ্য নির্ধারণ, আমি যে লক্ষ্যে যেতে চাই, আমি যে পদে যেতে চাই সেখানে যাওয়ার জন্য আমার কতটুকু গ্যাপ আছে। অর্থাৎ এক্ষেত্রে হয়তো আমার থাকতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্টে আনুষ্ঠানিক প্রশিক্ষণের অভাব, অর্থাৎ আমি এমনি ম্যানেজ করতে পারি কিন্তু আমার আনুষ্ঠানিক কোনো প্রশিক্ষণ নেই, তাহলে এটা আমার একটা গ্যাপ। তারপরে দল পরিচালনার অভিজ্ঞতা, আমি এতদিন দলে কাজ করেছি কিন্তু দল আমি পরিচালনা করতে পারিনি, তার মানে হলো এখানে আমার একটা সীমিত অভিজ্ঞতা আছে, তাহলে গ্যাপটাকে আমি বের করে নিলাম। এরপরে কি করতে হবে? তাহলে আমার গ্যাপগুলো যেহেতু আমি পেয়ে গেলাম, এবার প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করতে পারি আমরা। কেমন? যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স করা, এ ধরনের কিছু কোর্স পাওয়া যায়, যেমন পিপিএম কোর্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল বা পিপিএম সার্টিফিকেশন। অর্থাৎ এই কোর্সটি করলে আমার কিন্তু আমরা আগে যে বিষয়টা বলেছিলাম যে আমার যে প্রশিক্ষণের অভাবটা আছে সে অভাবটা পূরণ হয়ে যাচ্ছে। এবার আসুন আরেকটা বিষয়, যেমন ছোট প্রজেক্টে দলের নেতৃত্ব দেওয়া, অর্থাৎ আমি এখন থেকে ছোট ছোট যে প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টগুলোতে আমার দলের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার শেখা, যেমন মাইক্রোসফট প্রজেক্ট, এরকম কিছু সফটওয়্যার আছে যে কীভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হয়, এই রিলেটেড সফটওয়্যারের ব্যবহারগুলো আমাদেরকে শিখতে হবে। তারপরে অভিজ্ঞ প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে পরামর্শ নেওয়া। এই যে 4টা আমি হয়তো প্রয়োজনীয় পদক্ষেপ নিলাম আমার গ্যাপগুলোর আলোকে। এবার আসুন সময়সীমা নির্ধারণ। তাহলে আমি এই যে সার্টিফিকেশন কোর্সটা এটা করব 6 মাসের ভিতরে, একটা নির্দিষ্ট আমি সময়সীমা নির্ধারণ করলাম। ছোট প্রজেক্টের নেতৃত্ব, এটা হলো 3 মাসের মধ্যে আমি শুরু করব, তার আগে আমি নিজে কিছুটা গুছিয়ে নেব, কিন্তু 3 মাসের মধ্যে ছোট ছোট প্রজেক্টে আমি নেতৃত্ব দেওয়া শুরু করব। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার শেখা, এটা 2 মাসের মধ্যে আমরা শিখে ফেলবো। পরামর্শ নেওয়া, 1 মাসের মধ্যে আমরা কি করব? একজন পরামর্শক খুঁজে বের করব এবং তার কাছ থেকে আমরা এ ব্যাপারে পরামর্শ নেব। তার মানে আমার সময়সীমা নির্ধারণ হয়ে গেল। এবার আসুন আমার কি কি জিনিস লাগবে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি। যেমন আমার এক্ষেত্রে দরকার হতে পারে পিএমপি যে কোর্সটা করব সেই কোর্সের জন্য ফি দরকার হতে পারে, বই দরকার হতে পারে। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যে আমি ব্যবহার করব সেটা কেনা লাগতে পারে, তার মানে সাবস্ক্রিপশন আমার এখানে দরকার হতে পারে। আবার পরামর্শদাতার সাথে নির্ধারিত সাক্ষাৎ আমাকে করতে হবে, সে বিষয়টাও কিন্তু আমাকে এখানে চিন্তা করতে হচ্ছে। তো তার মানে এই জিনিসগুলো আমার লাগবে। এরপরে আসুন 7ম ধাপে হচ্ছে মনিটরিং ও মূল্যায়ন। এখন আমি তো এই কাজগুলো করার পরিকল্পনা নিলাম, আমার সব কিছু জোগাড় করলাম, সম্পদ সামগ্রীও জোগাড় করলাম, কিন্তু আমি কতটুকু অগ্রসর হলাম এই বিষয়টা কিন্তু মনিটরিং এর মাধ্যমে আমি বুঝতে পারবো। প্রতি মাসে আমার কর্মপরিকল্পনার অগ্রগতি কতটুকু হয়েছে সেটা আমরা পর্যালোচনা করব। প্রয়োজনীয় পরিবর্তন কি দরকার হলে সেটা আমরা প্রয়োগ করব। এরপরে আসুন আমরা দেখুন যে আমরা যে কয়েকটা পরিকল্পনা নিয়েছিলাম সে পরিকল্পনার এবার একটা তালিকা আমরা করে ফেলেছি। যেমন একটা কর্মসূচি, অর্থাৎ আমার কাজ হচ্ছে পিএমপি সার্টিফিকেশন কোর্সে ভর্তি, 1 মাসের মধ্যে সময়সীমা নির্ধারণ করেছিলাম, সেটা হয়েছে। হ্যাঁ। প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার শেখা 2 মাসের মধ্যে হয়েছে, হয়নি। ছোট প্রজেক্টে নেতৃত্ব দেওয়া 3 মাসের মধ্যে হয়েছে, হয়নি। অভিজ্ঞ প্রজেক্ট ম্যানেজারের পরামর্শ নেওয়া 1 মাসের মধ্যে হয়েছে। তারপরে
মাসিক অগ্রগতি পর্যালোচনা এটাও প্রতি মাসে করব, এ ধরনের একটা চিন্তা ছিল, এটাও হয়েছে। তাহলে এই নমুনা কর্মপরিকল্পনা আমরা যেভাবে করেছি, এই সিস্টেমে যদি আমরা একটা কর্মপরিকল্পনা করে সামনের দিকে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাই, তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ সফল হতে পারবো এবং দেখা যাবে যে ঠিক আছে, 1 বছরের ভিতরে এর আলোকে যদি আমরা ডিসিশন নিই, ইনশাল্লাহ 1 বছরের ভিতরে আমি যেই পদের জন্য বা যেই প্ল্যান নিয়ে আমি অগ্রসর হয়েছি, হয়তো আমি সেই জায়গাতে পৌঁছাতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই। আপনার যদি আজকের ভিডিওতে কোনো বিষয় বোঝার গ্যাপ থাকে কিংবা আপনি মনে করেন যে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা দরকার, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিবেন এবং আপনি একটু লাইক করে দিবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনি এটি দেখেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।